ওদিক থেকে আমরা এই বোর্ডের দিক দেখো কাজ হবে তো তাহলে এটা কি বুঝছো না বুঝো নাই বলো তাহলে লসাগু আমি কি বলছি লসাগু করার সময় ভাই বড়টা হবে না তার থেকে বড় সংখ্যা হবে আচ্ছা 4 দিয়ে যদি 8 এর ভাগ দিলি মেলে এই 4 দিয়ে 8 এর ভাগ করা যায় 6 দিয়ে কি 8 এর ভাগ করা যায় না যায় না তার মানে 8 হবে না 8 এর সাথে 2 গুণ করো এবার লসাগু বলে 2 দিয়ে ভাগ করছি এবার লসাগু তুমি 2 দিয়ে গুণ করব তাহলে 2 দিয়ে গুণ করলে 16 হয় 4 দিয়ে 16 এর ভাগ করলে মেলে 8 6 দিয়ে কি ভাগ করা যায় যায় না তাহলে এবার 3 দিয়ে ভাগ দাও মানে গুণ দাও 3 দিয়ে গুণ দিলে কত হয় 24 তাহলে 4 দিয়ে 24 এর ভাগ করলে মেলে 6 দিয়ে 24 এর ভাগ করলে মেলে 8 দিয়ে 24 এর ভাগ করলে মেলে তার মানে লসাগু হচ্ছে 24 কথা কি বুঝছো না বুঝো নাই এটা সহজ পদ্ধতি কিভাবে বললাম আমি প্রথমে এর 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে গুণ করলে 16 হলো তো 16 এর তো 4 দিয়ে ভাগ করলে মেলে বা 4 দিয়ে কাটা যায় 6 দিয়ে কি 16 এর কাটা যায় যায় না তার মানে 16 হবে না তারপরে 8 এর 3 দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করলে কত হলো 3 এটা 24 তাহলে 4 দিয়ে 24 ই কাটে 6 দিয়েও 24 ই কাটে 8 দিয়েও 24 ই কাটে তার মানে লসাগু হচ্ছে 24 কথা কি বুঝছো লসাগু 24 কিন্তু 4 দিয়ে যদি 24 ভাগ দাও ভাগশেষ শূন্য হয় 2 অবশিষ্ট থাকে না এই জন্য এই 2 যোগ যদি বলতো যে 3 অবশিষ্ট থাকে তাহলে 3 যোগ করতাম কথা বুঝছো যদি বলতো যে 1 অবশিষ্ট থাকে কি মনে দিয়ে খেয়াল করো যদি 4 6 এরকম যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে তাহলে লসাগু যা হতো তার সঙ্গে 1 যোগ করতাম বুঝছো যদি বলতো 3 অবশিষ্ট থাকে তাহলে লসাগু যেটা হতো তার সঙ্গে 3 যোগ করতাম কথা কি বুঝতে পারছো না বুঝলি বলবা এবার কি বলছে 5 দাগে 36 এর গুণনীয়ক কয়টি বা সুন্দর তো 36 এর কথা বলতেছে হে মোহাম্মদ তুই যত আসেই কথা বলিস ওটা মাইকের মতো ক্যার 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 ক্যারি করবি বুঝছিস তুই মাটিতে যত আসতেই ভাড়া দিস না কেন ওটা ডাববেই ডাববে তাহলে কথাও পেটে বানি তোমারে ওটা ভালো ছেলে মোহাম্মদ সবথেকে ভালো 36 এর গুণনীয়ক কয়টি 36 এর গুণনীয়ক কয়টি অপশন বলো 9টি 9 9 7 8টি আর 9 7টি 7টি 9 6টি 6টি আচ্ছা এবার আমি কিভাবে বুঝবো বলছে 36 এর গুণনীয়ক কয়টি গুণনীয়ক কিভাবে বের করতে মনে আছে ভাগ করে বের করতে তাই না তো 36 এর প্রথমে আমি 1 দিয়ে ভাগ দিই 36 এ যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 36 হয় এবার 36 এ যদি 2 দিয়ে ভাগ দাও কত হয় 18 যদি 3 দিয়ে দাও 12 যদি 4 দিয়ে দাও 9 আর যদি 5 দিয়ে দাও 5 দিয়ে ভাগ করা যায় না দেখো 5 অক্ষে 5 5 দুগুণে 10 3 5 15 4 5 7 20 5 5 25 5 7 30 5 7 35 5 8 40 বুঝলে না তাহলে 5 দিয়ে করা যাবে না তারপর 6 দিয়ে করি 6 দিয়ে করলে কত হয় 6 36 7 দিয়ে করলেও মেলে না মেলে 7 অক্ষে 7 7 দুগুণে 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 মেলে 36 তো আর হয় না 36 হয় হয় 36 এর কম নয় বেশি 36 তো হয় না তার মানে 7 দিয়েও যাবে 8 দিয়েও যায় না যায় তাহলে 9 দিয়ে যায় 9 দিয়ে যায় 9 দিয়ে করলে 4 9 36 কিন্তু একটা জিনিস দেখো এইখানেও 9 আর 4 আছে এর আগেও 4 আর 9 ছিল না তাহলে একটা জিনিস যদি দুইবার আসে তাহলে করা বাদ দিতে হবে তাহলে 4 আর 9 আগে করাইছিল আবার এখন আইছে তাহলে এটা কি দেব আমি বাদ দিয়ে দেব কি করে দেব বাদ দিয়ে দেব তাহলে আমার আর করা যাবে না এইখানেই স্টপ এখানে থামা দিতে হবে ঠিক আছে মানে বেলে চাপ দাও সাথে সাথে স্টপ কে আমার কথা বুঝছো না বুঝো নাই কারেন্টের মতো সুইচ অন করার সাথে সাথে এমনি কাজ সারা ঠিক আছে
তাহলে এইটুকু কি বুঝছো? এবার আমরা নেব ইউর মতো। কিসের মতো বলো তো? ইউ। ইউ লেখি কিভাবে? এরকম না, ইউ এইভাবে লেখি না, এইভাবে। তাহলে এইরকম ইউর মতো নেব, ঠিক আছে? প্রথমে কত? 1, তারপরে 2, তারপরে 3, 4, 6, আবারও 6। তাহলে একটা যদি 2 বার হয়, 3 বার হয়, 4 বার হয়, 5 বার হয়, 6 বার হয়, যতবারই হোক একবারের বেশি নেব না। তারপরে কত? 9, তারপরে হচ্ছে 12, 18, 36। এবার আমার অপশনে কি বলছে, মানে প্রশ্নে কি বলছে? 36 এর গুণনীয় কয়টি? এবার বলো কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে উত্তর 9 হইছে? হ্যাঁ আসো 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 আসো, সবাই আসো। প্রত্যেকটা বলা লাগবে নাকি? একবার বললে হয় না? আমি বেশি বুড়ো হয়ে অত কষ্ট করায় না আমার। এই বসো, এই লামে বসো। মন দিয়ে শোনো, শুনলি দেখলি হয়ে যাবে, আর যদি না দেখো খেয়াল করে কিছু বুঝবা না বাড়িতে। এবার 6 দাগ। 6 দাগ, নিচের কোনটি 18 এর গুণনীয়ক? 7 দাগ না 6 দাগ? ও সসি, 6 দাগ, নিচের কোনটি 18 এর গুণনীয়ক? সচিন গাঙ্গুলি। কে? সচিন গাঙ্গুলি আর সৌরভ টেন্ডুলকার, তাই না? বল তো কি হয়? বল তো কি হয়? বলো। ও তাই। এই শব্দ আমার ভিডিও এডিট করতে সমস্যা হবে। এই যে তোমরা যে আসার শব্দ, এগুলো যদি এডিট করতে হয় তাহলে আর ঝামেলা। এজন্য শব্দ তো কম করো, তত ভালো তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য। শব্দ করে নাও। নিচের কোনটি 18 এর গুণনীয়ক? নিচের কোনটি 18 এর নিচের কোনটি 18 এর গুণনীয়ক? ঠিক আছে, নিচের কোনটি 18 এর গুণনীয়ক? এই অপশন বলো দুর্ভা। 4 4, 6 6, 7 7, 8 8। এই হচ্ছে অপশন, ঠিক আছে? নিচের কোনটি 18 এর গুণনীয়ক? এর মানে কি? এই নিচের কোনটা দিয়ে 18 এ ভাগ করলি কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে। বলো 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 4 16, 4 5 20। মানে এদের কম হয়, ওদের বেশি হয়, 18 আর হয় না। তাহলে 4 দিয়ে হবে না, 6 দিয়ে ভাগ করলে মেলে 6 কে 6, 6 3 12, 3 6 18। তার মানে কি? এই 18 এর গুণনীয়ক 6। ঠিক আছে? পারা যাবে? সমস্যা? যাও। এরপরে কয় দাগ? 7 দাগ 7 দাগে দেখি দাগটা না লাগে। 7 দাগে কি? একটি মৌলিক সংখ্যার একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? কয়টি গুণনীয়ক থাকে? আচ্ছা দেখো, এটা অপশন করা লাগবে না, এমনি তোমরা বুঝবা না। দেখো, একটি মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে? আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে আমাদের মনে আছে কারো? কার মনে আছে বলো? 1 এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। গুড গার্ল, না গুড বয়, সরি গুড বয়। বসো বসো বসো, খুব ভালো। তাহলে দেখো কি বলছে ও। হ্যাঁ, আগে কি বলছে খেয়াল করো। যে সংখ্যা 1 এর চেয়ে বড় যে সংখ্যা, কি বলছে আবার খেয়াল করো, 1 এর চেয়ে বড় যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে কি হলো? 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। তাহলে কয়টি গুণনীয়ক হলো? কয়টি হলো গুণনীয়ক? দুইটি। 1 আর ওই
থাকবে না। এই আবার বোঝো, ও কি বলছে, এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। তাহলে কয়টা গুণনীয়ক হলো? দুইটি। দুইটি। তাহলে মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? দুইটি। দুইটি থাকে। মনে থাকবে? তাহলে মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক? দুইটি। আমরা আরো সংক্ষেপে বলতে পারি না যে যে সংখ্যার কেবলমাত্র দুটো গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার কি সমস্যা? তাহলে ঢুকবি, ওর ভিতরে ঢুকবি, ক্যামেরার ভিতরে ঢুকবি। আচ্ছা, ওই এটা বুঝছো সবাই? তাহলে উত্তর কয়টি হবে? দুটি। দেখো অপশনে দুটি আছে। আছে। আচ্ছা, তারপরে কি? আট দাগ। আট দাগে কি বলছে? 70টি ডিম। কথা হচ্ছে কিন্তু কথা বললে আমি বন্ধ করে দেবো সব। 70টি ডিম ও ও 175টি রুটি। 175টি রুটি। সর্বাধিক তো গসাগু করা লাগবে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থীর মধ্যে মধ্যে সমান ভাগে সমান ভাবে ভাবে ভাগ ভাগ করে করে দেওয়া যাবে। এই মেয়েরা এত শব্দ হচ্ছে কেন? এই মেয়ে কটা ভাষণ বের করছে, শব্দ লিভার বের করে দেবো কিন্তু আমি, করা লাগবে না, বাড়ি চলে যাবো। 70টি ডিম ও 175টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে এবার কি বলছে দেখো তো, একটু ভালো করে দেখো। সর্বাধিক বলছে না? আসো আসো, হবে কি? আসো। তাহলে সর্বাধিক বললে কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে করো গসাগু। 70 আর হচ্ছে 175। দেখো আমি কি বলছিলাম, যদি কোন সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যার 5 দিয়ে ভাগ করলে মেলবে। তাহলে এই 5 দিয়ে 70 এ ভাগ করো। কিভাবে করব? 5 7 এর ভিতর কয়বার যায়? 5 ওকে 5, 5 দুগুণে 10, দুইবার হলে বেশি হয়ে যায়। তাহলে কয়বার যায়? একবার। 5 ওকে 5, হাতে থাকে কত? 2। ওই 2 এর পিঠে 0 লাগাই দাও, কত হলো? 20। তাহলে এবার 5 20 এর ভিতর কয়বার যায়? 4 বার। তার মানে 5 70 এর ভিতরে 14 বার যায়। এবার দেখো 5 1 এর ভিতর তো যাবে না, 1 ছোট, এইজন্য 7 দিলাম, 17। 5 17 এর ভিতর কয়বার যায়? 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 4 হলে বেশি হয়। তাহলে কয়বার? 3 বার। 3 5 15, হাতে থাকে কত? 2 এর পিঠে 5 লাগাই দাও, কত হলো? 25। তাহলে 25 এর ভিতর কয়বার যায়? 5 বার। 5 বার যায়। ঠিক আছে? তাহলে এইটুকু কি বুঝছো না বুঝো নাই? এইটুকু বুঝছো না বুঝো নাই? আবার দেখো আরেকবার বলি, আই রিপিট। 5 দিয়ে প্রথম 7 রে ভাগ দেবা। 5 7 এর ভিতর যায় একবার। 5 ওকে 5, হাতে থাকে 2। ওই 2 এর পরে 0 লাগাই দাও, কত হয়? 20। 5 20 এর ভিতর যায় 4 বার। তার মানে 5 70 এর ভিতর যায় 14 বার। এবার 5 দিয়ে 1 রে ভাগ দেওয়া যাবে না, কারণ 1 হচ্ছে ছোট, সেজন্য পরের অঙ্ক নিলাম। হলো কত? 17। তাহলে 5 17 এর ভিতরে যায় 3 বার। 3 5 15, হাতে থাকে 2। 2 এর পিঠে এই 5 লাগাই দাও, হলো 25। তার মানে 5 25 এর ভিতরে যায় 5 বার, অর্থাৎ 5 175 এর ভিতরে যায় 35 বার। ক্লিয়ার? এবার দেখো এইটার শেষে 5 আছে, এইটার শেষে 5 নাই, 0 ও নাই, তার মানে 5 দিয়ে যাবে না। 6 দিয়ে ভাগ করে এটা যায় না। এবার 7 দিয়ে যায় কিনা দেখো। 7 দিয়ে করলে এর 2 বার যায় আর এটা যায় 5 বার, আর কিছু করা যায় না। তাহলে অতএব নিম্ন গসাগু, গসাগু মানে পাশের গুণ নিতে হবে 5 গুণ 7, মানে কত হয়? গসাগু হয় 35। তাহলে 35 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অপশনে দেখো 35 আছে? আছে। তাহলে উত্তর 35। বুঝেছো না বুঝো নাই?
আরে শর্টকাট তো দেখালাম না শর্টকাট দেখবা আমি কি বলছি গসাগু হয় ছোটটা হবে না তার থেকে ছোট তাহলে 70 থেকে 175 এ ভাগ করলে মেলে 70 থেকে 70 এ ভাগ করলে মেলে 175 এ ভাগ করলে মেলে না এবার 70 এর 2 দিয়ে ভাগ দেব 2 দিয়ে ভাগ দিলে কত হয় 35 70 এর 2 দিয়ে ভাগ দাও কত হয় 35 35 দিয়ে 70 এ ভাগ দিলে মেলে এই 135 এ ভাগ দিলে মেলে তার মানে গসাগু হচ্ছে 35 কথা বুঝছো এবার কয় দাও কোন গেটিভে ধরতেছি কেন 9 থেকে 15 গুণ 3 কয় লাগে 9 আচ্ছা 15 গুণ হচ্ছে 15 সমান 15 সমান 3 গুণ 5 এবং 35 25 25 সমান 5 গুণ 5 হলে শব্দ হচ্ছে আমি কিন্তু শুনি না ভালো শব্দ হচ্ছে কিন্তু বলে 15 25 এর গসাগু কত আচ্ছা দেখো 15 এর গুণনীয়ক দিতেছে 15 এর গুণনীয়ক 3 গুণ 5 আর 5 এর গুণনীয়ক এই যে 5 রে ভাগছে ভাগে কি হয়েছে 5 গুণ 5 হয়েছে আর 15 এর ভাঙলে হয় কত 3 গুণ 5 বলছে গসাগু কিভাবে করতে জানো গসাগু কমনটা নিতে হয় যেটা এখানেও আছে এখানেও আছে দেখো এইখানে 3 আছে এখানে কি আছে আছে না এইখানে 3 আছে এখানে কি আছে না তাহলে 3 হবে না গসাগু মানে 3 নেওয়া যাবে না এখানে 5 আছে এখানেও 5 আছে তাহলে 5 নেওয়া যাবে তার মানে গসাগু হচ্ছে 5 কথা বলছো কি বলছি আমরা কমনটা নেব কমন কোনটা যেটা এখানেও আছে ওখানেও আছে এইখানে 3 আছে এখানে নাই তার মানে 3 নেওয়া যাবে না এখানে 5 আছে এখানেও 5 আছে 5 নেওয়া যাবে তার মানে গসাগু হচ্ছে 5 এখন কেউ বলতে পারো স্যার এখানে তো আরেকটা 5 আছে ঠিক আছে আমরা সবথেকে কম বার নেব কথা বলছো কি বলছি এখানে একটা 5 এখানে একটা এখানে দুটো আমরা ওই একটাই নেব দুটো নিতে পারবো না বুঝতে পারছো যদি এখানেও দুটো থাকতো এখানেও দুটো থাকতো তাহলে আমরা দুটো নিতে পারতাম কথা বুঝছো না বুঝো না এই আর যদি কেউ তাও না বোঝো তাহলে এমনি যেভাবে গসাগু তোমরা পারো সেইভাবে করবা 15 গুণ 15 কমা 25 5 দিয়ে করো 3 5 15 5 5 25 গসাগু কত বলো 5 আছে পাশেরটা নিতে হয় পাশেরটা নিচের গুলো গসাগু করে নিচের গুলো হয় না তাহলে গসাগু 5 ঠিক আছে হ্যাঁ এরপরে 10 জায়গায় কি বলছে 12 ও 15 এর গসাগু কত 10 জায়গা না 12 ও 15 এর গসাগু কত 15 এর গসাগু এটা ইজি ভেরি ইজি পানির মতো সহজ কি পানির মতো সহজ না এর গসাগু এ কোনো ব্যাপার বলো হ্যালো স্যার এই দেখো করো 12 আর কত 15 এর কি করব গসাগু করব তাহলে দেখো এইটা আছে জোড় অঙ্ক আর এটা কি আছে বিজোড় তাহলে এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা তাই না অঙ্ক না সংখ্যা এটা জোড় এটা বিজোড় দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে কত দিয়ে করব 3 দিয়ে 3 দিয়ে 12 ভাগ দিলে কত হয় 4 আর 15 ভাগ দিলে 5 আর কিছু করা যায় যায় না তাহলে গসাগু কত বলো 3 গসাগু তো পাশেরটা নিতে হয় পাশের সাইডেরটা নিচেরটা নেওয়া যাবে না নিচে যেগুলো সেগুলো নেওয়া যাবে না শুধু পাশেরগুলো নিতে হবে তাহলে গসাগু কত 3 সহজ না কঠিন বলো তারপরে কয় দাগ 11 দাগ কি বলছে বলো 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি 12 এর সাধারণ গুণনীয়ক কথা হচ্ছে কিন্তু 8 12 এবং 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি এবার কিন্তু সাধারণ গুণনীয়ক চাইছে সাধারণ
বলো তো? অসাধারণ গুলো বাদ দিয়ে খালি সাধারণ গুলো রাখো, তাই না? আগে গুণনীয়ক বের করি, তারপরে সাধারণ অসাধারণ পরে দেখো। 8 এর গুণনীয়ক বের করো। 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 8। 2 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে মেলে না, 4 দিয়ে ভাগ করলে দেখো সেই একই জিনিস বারবার আসে। এক জিনিস মানে একবার আইছে যেটা সেটা আবার আইছে না, আর করা যাবে না। না। তাহলে 8 এর গুণনীয়ক কত? 8 এর গুণনীয়ক কত? ইউর মতো লিখবো 1 2 4 8, ঠিক আছে? এবার ভাগ করব হচ্ছে 12 এর গুণনীয়ক। 12 12 এর 1 দিয়ে ভাগ দাও, কত হয়? 2 দিয়ে দিলি 6, 6 দিয়ে 12, 3 দিয়ে দিলি 4, 4 দিয়ে দিলি 3। দেখো একটা জিনিস দুইবার আইছে, আর করা যাবে না। না। এবার ইউর মতো লেখো, অতএব 12 এর, ঠিক আছে? আমার কথা গায়ে বাড়তিছে না? যদি তোমাদের ভালো না লাগে, কথা বলার ইচ্ছে থাকে, বাইরে চলে যাও, বাইরে যেয়ে বলো। কথা যদি বলতে হয় বাইরে গিয়ে বলো, যাও। আর যদি ক্লাস করতে ভালো লাগে তাহলে এখানে চুপ করে বসে শোনো, দেখো। যদি 2 অক্ষর শিখতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শোনো, যা লেখি তাই দেখো আর কান দিয়ে শোনো। আর যদি শিখতে ইচ্ছে না করে চলে যাও, কোনো ব্যাপার না। আমি তোমাদের মা বাবারে ফোন করে বলে দেবো আগামী দিন থেকে আপনার সন্তান পাঠানোর দরকার নেই। কথা বুঝছো? পড়াশোনা যদি মন থেকে না করো, ও জোর করে পড়াশোনা হবে না। 12 এর গুণনীয়ক ইউর মতো লিখবো, ইউর মতো লিখবো না? তাহলে কত? 1 2 3 4 6 12। এই গুণনীয়কগুলো বের করছি। এবার বলছে সাধারণ গুণনীয়ক। সাধারণ হচ্ছে কমন, যেটা এখানেও আছে ওখানেও আছে। সাধারণটা কি? এখানে যেটা আছে এইখানে যদি সেটা থাকে সেটা সাধারণ। তাহলে দেখো এখানেও 1 আছে, এইখানেও 1 আছে, এইখানে 2 আছে, এইখানেও 2 আছে, এইখানে 4 আছে, এইখানেও 4 আছে, এখানে 8 আছে, এইখানে নাই, এইখানে 6 আছে, এখানে নাই, এইখানে 3 আছে, এইখানে নাই, এই জায়গা 12 আছে, এই পাশে নাই। তার মানে এগুলো সাধারণ না, শুধুমাত্র 1 2 আর 4 এই তিনটে সাধারণ গুণনীয়ক। তাহলে বলছে কি 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি? তাহলে অপশনে দেখো আছে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক, দেখো আছে 1, 2, 4, এই তিনটে দেয়া আছে, দেখো আছে না? 11 দাগে, দেখো 11 দাগে উত্তর কত? 1 2 4 না? 8 আর 12 তো সাধারণ গুণনীয়ক বলছে না? কয়টি না কোনটি? কি বলছে? সাধারণ গুণনীয়ক কোনটি? ও অপশনে এই তিনটে দেওয়া নাই, 4 দেওয়া আছে। তাহলে মনে দেখো সব জায়গায় 4, সব জায়গায় মনে হয় 4 দেওয়া আছে, দেখো। হ্যাঁ, তারপরে তোমার এই তিনটে যদি না থাকে, এই যে 1 2 4 এই কটা যদি একসাথে না দেওয়া থাকে, হয় 1 দেওয়া থাকবে, নয় 2 দেওয়া থাকবে, নয় 4 দেওয়া থাকবে। তাহলে আছে কি অপশনে? 4 আছে না? 4 আছে, তাহলে উত্তর 4। কথা বুঝছো? যদি 4 থাকে তাহলে অপশনে 2 আর 1 থাকবে না। যদি অপশনে 4 থাকে কোনো অপশনে, তাহলে বাকি অপশনে 1 আর 2 থাকবে না। আর যদি 2 থাকে তাহলে বাকি অপশনগুলোতে 1 আর 4 থাকবে না, আর 1 থাকলে ওই 2 আর 4 থাকবে না। কথা বুঝছো কি বলছি? এই তিনটাও একসঙ্গে দিতে পারে, একটা একটা করে দিতে পারে। যেমন শুধু 4 দিতেছে, তারপরে 4 দিয়ে 8 ভাগ করলেও মেলে, 12 দিয়ে ভাগ করলেও মেলে। বুঝতে পারছো? আর যদি আমরা এইভাবে না করে সহজে অপশন দিয়ে করি, অপশনগুলো বলো। দেখো অপশন দিয়ে আরো সহজ। অপশন বলো। 0 খ 3 গ 4 ঘ 12। আচ্ছা দেখো 0 দিয়ে কি আর ভাগ করা যায়? যায় না। তাহলে 0 তো হবে না। 3 দিয়ে তো 12 ভাগ করা যায়, 8 ভাগ করা যায়, তাহলে 3 হবে না। 4 দিয়ে 8 ভাগ করা যায়, 12 ভাগ করা যায়, তার মানে 4 হচ্ছে গুণনীয়ক। এইটা সহজে এই অপশন দিয়ে করা সহজ। কি বলছে আবার খেয়াল করো। বলছে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনটি? তার মানে এর ভিতরে এই অপশনে যে সংখ্যাগুলো আছে কোনটা দিয়ে 8 ভাগ করা যায়, 12 ভাগ করা যায়? 0 দিয়ে তো যায় না,
3 দিয়ে 12 রে ভাগ করা যায়, 8 রে যায় না। 4 দিয়ে 12 রেও যায়, 8 রেও যায়, তার মানে এটা সাধারণ। 12 দিয়ে শুধু 12 রে যায়, 8 রে ভাগ করা যায় না। বুঝতে পারছো না পারো নাই? তাহলে অপশন দিয়ে করা সহজ না, কিন্তু বেসিক যেটা সেটা আগে শিখে নিলাম, তারপরে হলো সহজটা। মূল যে জিনিসটা তোমরা কেবল শুরু করছো শেখা, তোমাদের বেসিক জিনিস আগে শিখতে হবে, তারপর হচ্ছে বাকি সব কিছু। এবার কোনটা? 12 টাকে কি বলছে? হ্যাঁ 60 60 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো। ও 60 কে মৌলিক উৎপাদকে প্রকাশ নিচের কোনটি? নিচের কোনটি? আচ্ছা আমরা অপশন দেখব পরে, আগে অপশন বাদ দিই, আগে করি। দেখো এবার আমরা একটা জিনিস জানি না যে উৎপাদক যা গুণনীয়ক তাই। গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। কি বলছি বলতো? গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের আরেক নাম হলো উৎপাদক। আবার বলি, গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। লাও যে কদুও সে, তাই না? তাই না? যে লাও সেই কদু না, তাহলে যে উৎপাদক সেই গুণনীয়ক, যে উৎপাদক সেই গুণনীয়ক, তাই না? আচ্ছা, যে হানি সে মধু, যে লাউ সেই কদু, তাহলে যে উৎপাদক সেই গুণনীয়ক। ঠিক আছে? এবার হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক চাইছে, শুধু উৎপাদক না। ঠিক আছে? তাহলে মৌলিক যখন চাবে তখন এই সিঁড়ি পদ্ধতিতে এইভাবে করবা। ঠিক আছে? এটা জোর 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 30। আবারও জোর 2 দিয়ে ভাগ দাও, 15। এবার বিজোড় হয়ে গেছে, 2 দিয়ে ভাগ দিলে মিলবে না, 3 দিয়ে দাও, 3 5 15। আর কি কিছু করা যায়? যায় না। এবার এই যে কটা গুণনীয়ক বের হইছে সবকটাই মৌলিক গুণনীয়ক। যে কটা বের হইছে সবকটা কি? মৌলিক গুণনীয়ক। তাহলে এর মৌলিক, এখানে কি বলছে? মৌলিক উৎপাদকের প্রকাশ। তাহলে দেখো অপশনে এরকম আছে 60 = 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার গুণ করো, 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 এর সাথে 5 গুণ করলে 60 হয়। তাহলে 60 = 2 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো এরকম আছে না অপশনে? তাহলে এইটা হবে। কথা বুঝছো না বুঝো নাই? যখন মৌলিক উৎপাদকে প্রকাশ করতে বলবে তখন তোমরা এরকম সিঁড়ি পদ্ধতি করবা। প্রথম জোর থাকলে 2 দিয়ে দেবা, জোর না থাকলে 3, 3 দিয়ে না গেলে 4 দিয়ে এভাবে করবা, দেখো 100 মিলে যাবে। ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? পারা যাবে? যে একটু ছুটি দিয়ে দেবো, একটু পরেই দেবে, একটু ধৈর্য ধরো। এখন ছুটি তো কয়টা বাজে? হ্যাঁ মাত্র 50। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এবার কি? যে কোনো সংখ্যার গুণিতক কয়টি এটা বলা লাগবে। হ্যাঁ, যে কোনো সংখ্যার গুণিতক কয়টি বলো তো? অসংখ্য। গুণিতকের শেষ আছে? তুমি যতদিন বাঁচে থাকবা ততদিন পর্যন্ত করবা। তুমি মরার পর তোমার ছেলে মেয়েও করবে, তারা মরার পর তার ছেলে মেয়ে করবে, তারপর তারা এভাবে চলতে থাকবে, শেষ হবে না। তার মানে অসংখ্য। গুণিতক কি বলো তো? তারপরে কি আছে? কিরকম তাও বলি। এই কোন সংখ্যা বলছে? না কোন সংখ্যা বলছে এই জায়গাটা? আচ্ছা, যে কোন সংখ্যার গুণিতক কয়টি? ধরো 10 একটা সংখ্যা, এর গুণিতক তুমি যদি 1 দিয়ে গুণ করো 10 × 10, এবার 2 দিয়ে গুণ করলি 20, 3 দিয়ে করো স্যার 20 আছে। এটা 2 হবে 20, এবার এটা 3 30, এবার যদি 3 দিয়ে 4 দিয়ে করো কত হবে? 40, 5 দিয়ে করো কত হবে? 50, 6 দিয়ে করো কত হবে? 60। তুমি যদি জীবন ভর এরকম করো শেষ হবে করা, না। তাহলে কি গুণিতক কয়টি? অসংখ্য। যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। বুঝতে পারছো না পারো নাই? তারপর কি বলো? 5 এর বৃহত্তম। 5 এর বৃহত্তম। আচ্ছা, তুমি এই যে 5 এর গুণিতক যদি এভাবে করতে থাকো, তুমি যদি এরকম গুণিতক করতে থাকো সারা জীবন করবা, বৃহত্তম কোনটা? বৃহত্তমের শেষ হবে? তাহলে বৃহত্তম অজানা। 5 এর বৃহত্তম গুণিতক কি?
সেটা হচ্ছে অজানা। তুমি সারা জীবন করবা এরকম করতে থাকবা, গুণিতক বের করতে থাকবা, গুণ করে করে এরকম, এরপর 4 দিয়ে গুণ করবা, 5 দিয়ে করবা, 6 দিয়ে করবা, 7 দিয়ে করবা, 8 দিয়ে করবা, 100 দিয়ে করবা, 200 দিয়ে করবা, 2 কোটি 2 লক্ষ, যত করো যা দিয়ে করো শেষ হবে কোনোদিন করা শেষ হবে না। তাহলে যে কোনো সংখ্যার বৃহত্তম গুণিতক কোনটি তা কেউ জানে না, তাই উত্তর হবে অজানা। বুঝছো? কি বুঝছো কও? আচ্ছা, কি দিয়ে লেগে গেছে আমার বুঝছো? তোর জন্য তো আরবিতে বিরিয়ানি আছে, যে খাবি, সমস্যা কি? কোনটি 500 এর গুণিতক? কোনটি 500 এর গুণিতক? কয় দাও এটা? স্যার 15 15 করে চলে গেছি। কোনটি 500 এর গুণিতক? অপশন বলো। 1200 হবে না, দাঁড়াও, 1000 এর উত্তর। 400, 800 এটা উত্তর না, উত্তর 1000। দেখো বলছে কোনটি 500 এর গুণিতক। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, 2 এর গুণিতক কোনটি? 2 এর গুণিতক, আচ্ছা এই যে আমি লিখছি এই 2 এর গুণিতক কোনটি? কিভাবে বুঝলে? 2 দিয়ে 6 এর ভাগ করলে মেলে, হ্যাঁ? তাহলে এই জায়গাও তাই, কোনটারে 500 দিয়ে ভাগ করলে মেলে। যদি তুমি 1200 রে 500 দিয়ে ভাগ দাও, এরকম দিলাম 500 দিয়ে ভাগ, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে 12 ভাগ দিলে মেলে না, তার মানে এটা হবে না। এবার 1500 দিয়ে ভাগ দাও, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে 10 এর ভাগ দিলে 2, তার মানে এইটার ভাগ করলে মেলে। এটা হচ্ছে কথা, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। বুঝছো? ও ভারদিন, বুঝতেছো না বুঝো না? আরে ঘুমাইছে। এরা মাহফিজ ইসলাম। না না, ভারদিন সবচেয়ে ভালো জানো। ওই ভালো জগতের আলো। 18 দ্বারাই কথা বলিস না, কথা হচ্ছে কিন্তু বেশি। এবার শোনো দা, 18 দ্বারা বিভাজ্য নিচের কোন? বিভাজ্য নিচের কোনটি? নিচে 18 দ্বারা বিভাজ্য নিচের কোনটি? অপশন বলো। অপশন 49, 50, 54, 55। আচ্ছা 18 দ্বারা বিভাজ্য, তার মানে 18 দিয়ে ভাগ করলে মেলে কোনটা? এর ভাগ করলে মেলে না, এটা মেলে, এটা মেলে 3 18 54, তাহলে এটা হবে। ঠিক আছে, এটা উত্তর। পুরো দেখতে হবে কি করবে, বুঝছো না বুঝো নাই? এত দ্বারা বিভাজ্য মানে কি? একে দ্বারা ভাগ করলে মেলবে, সেই সংখ্যা বের করতে হবে, কোনো ভাগশেষ থাকবে না। বুঝছো না বুঝো নাই? 18 দ্বারা 54 এর ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। শোনো, এই যে পর্যন্ত এই টিক করে পড়াতেছি না, যে কটা আমি করাই দিলাম সেটা বুঝছো, আর বাকি যে কটা করাই দিই নাই, সময় তো আর নাই, তোমরা বাড়ি গিয়ে করবা। এরপর যদি না বোঝো তাহলে শনিবারে আমি বুঝাই দেবো, ঠিক আছে? ইয়েস স্যার। আর এই যে এগুলো করছি না, এই 17টা না 18টা করছি, এই কটা যদি বোঝো তাহলে বাকিগুলো তোমরা বুঝবা, বুঝছো? এইটা নিয়ম দেখে নিয়ম অনুযায়ী বাকিগুলো করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, হ্যাঁ? আর যদি না বোঝো আমারে ফোন করবা, আমি সব বুঝাই দেবো, ঠিক আছে? আর নাহলে ভিডিও। আচ্ছা